নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা জানি যাবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসার সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক চাকরির বেশ কয়েকটা লোকাল চাকরির খবর আছে। আসাম সরকারের বৃহৎ কয়েকটা অ্যানাউন্সমেন্ট, মানে ক্যাবিনেটে বৃহৎ কয়েকটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে আসামবাসীর জন্য, আমাদের বরাকবাসীর জন্য আছে, সেটাও আমি আপনাদেরকে বলে দেবো। তার আগে আমি কয়েকটা ইম্পর্টেন্ট খবর দিই। প্রথম হচ্ছে আজকে সকাল সকাল যেটা ঘটনার খবর আসে সেটা দিল্লি থেকে। দিল্লির রেল স্টেশনে ভয়াবহ হুড়োহুড়ি, মানুষ এত ভিড় কুম্ভতে যাওয়ার জন্য, সেই হুড়োহুড়ির কারণে, তাড়াহুড়োর কারণে পদপৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন এখন অবধি জানা মতে 18 জন। তার মধ্যে 3 জন শিশু এবং 14 জন মহিলাও ছিলেন বলে সেটা জানা গেছে। দর্শক, তো কিসের জন্য হয়েছে? সেখানে মহাকুম্ভতে যাত্রা করা নাকি একটা না দুটা ট্রেন ক্যান্সেল হয়ে গিয়েছিল, এবং ক্যান্সেল হয়ে যাওয়াতে মানুষ তো এখন রেডি যাবেন বলে, এবং তারপরে যে সময় একটা ট্রেন আসে সেই একটা ট্রেনে উঠার জন্য তাড়াহুড়া লেগে যায়, কে আগে উঠবে, কে তাড়াতাড়ি মহাকুম্ভতে যাবে, এরকম। এবং তারপরেই সেখানে সেই মানুষ পড়ে যায় একের উপরে আরেকজন, আরেকজনের উপরে আরেকজন, এবং এরকম করতে করতে পদপৃষ্ট হয়ে অনেক মানুষই আহত হয়েছেন। তার মধ্যে আমাদের জানা মতে, এখন অব্দি খবর পাওয়ার মধ্যে 18 জন প্রাণ হারিয়েছেন। দর্শক, খুব খারাপ লাগা একটি ঘটনা। কুম্ভ মেলা নিয়ে এখন অনেক ধরনের ঘটনা ঘটছে এইবার। দর্শক, চাকরির কয়েকটা খবর আমি আপনাদেরকে দিয়ে দিই। বিশেষ করে আমাদের শিলচরে যারা বেকার যুবক যুবতী, তাদের জন্য হচ্ছে বিশেষ একটা খবর। বেশ কয়েকটা চাকরির আজকে খবর আমি আপনাদের জন্য নিয়ে আসলাম, এক একটা করে দিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে আমাদের শিলচরের যে হন্ডা শোরুম, সুনাই রোডের হন্ডা শোরুম, সেই সুনাই রোডের হন্ডা শোরুমে এখন নেওয়া হচ্ছে লুক। সুনাই রোডের হন্ডা শোরুমে নেওয়া হচ্ছে লুক। তো যারা ইন্টারভিউ দিতে চান তাদের জন্য হচ্ছে 18 ফেব্রুয়ারি সকালবেলা 9টা থেকে ইন্টারভিউ। মার্কেটিং এবং ফিল্ড এক্সিকিউটিভের লুক নেওয়া হচ্ছে। কোয়ালিফিকেশন মিনিমাম হায়ার সেকেন্ডারি পাস, ড্রাইভিং লাইসেন্স থাকতে লাগবে তার নামে, এবং স্ট্যান্ডার্ড স্যালারি দেওয়া হবে, ডেইলি অ্যালাউন্স থাকবে, অ্যাট্রাকটিভ ইনসেন্টিভ থাকবে। দর্শক, মোবাইল নম্বর দেওয়া হয়েছে, সেই মোবাইল নম্বরে কল করে আপনারা যোগাযোগ করতে পারেন, ছেলেমেয়েরা যোগাযোগ করতে পারেন ইন্টারভিউর জন্য। 8822976446 এই নাম্বারে আপনারা কল করে আপনারা যোগাযোগ করে নিন। আরেকটা চাকরির খবর আমি আপনাদেরকে দিয়ে দিই। শিলচরে একটি ফুড ইন্ডাস্ট্রিতে 50 জন কর্মী আবশ্যক। যাদের কোয়ালিফিকেশন খুব কম তারা আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা 8 পাস থেকে ডিগ্রি অবধি নেওয়া হচ্ছে। 8 পাস হলেও আপনারা আবেদন করতে পারবেন। বয়স 18 থেকে 50 বছর হতে লাগবে। পুরুষ মহিলারা উভয়ে আবেদন করতে পারবেন। সেলসম্যানের জন্য মাসিক বেতন 13,000 টাকা, সঙ্গে থাকা এবং খাওয়া দেওয়া হবে। তারপরে আপনাদের মোমো কারিগর মাসিক বেতন, মোমো বানানির যে সেই মোমো বানানির কারিগর মাসিক বেতন দেওয়া হবে আপনাদের 15,000 থেকে 25,000, সঙ্গে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। ফ্যাক্টরি হেল্পার মাসিক বেতন থাকবে 12,000 টাকা, সঙ্গে থাকা খাওয়া থাকবে। মোমো ফ্লোডিং করার জন্য, শুধু মোমো ফোল্ডিং যেগুলা করে, মোমো যেগুলো বানায়, এগুলার অভিজ্ঞতা সম্পন্ন যারা আছেন তারা আবেদন করতে পারবে। দক্ষ মোমো এর কারিগর চাই। মোমো ম্যাটেরিয়াল এবং রুটি রেডি থাকবে। যত পিস ফোল্ড করবেন তত পিসের হিসাবে টাকা পাবেন, এরকম বলে দেওয়া হয়েছে। পার্ট টাইমও করতে পারবে কেউ, ফুল টাইমও করতে পারবে এই কাজটার জন্য। দর্শক, মোমো ফোল্ডিং এর যে কাজগুলো, মোমো শুধু বানানো, দর্শক, তো সেটা পার্ট টাইমও করতে পারবেন, ফুল টাইমও করতে পারবেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে শিলচরে, সেটা অল লক্ষ্মীপুর রুট যেটা শিলচরে, সেখানে সেই ইন্ডাস্ট্রিটা। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। ফোন নাম্বার হচ্ছে 7099847080। আরেকটা নাম্বার হচ্ছে 6003911690। দুটা নাম্বারে কল করে বিস্তারিত জানুন। যদি ভালো লাগে তাহলে আপনারা সেখানে গিয়ে আপনারা আবেদন করে নিন, চাকরি করতে পারবেন আপনার। দর্শক, মহিলাদের জন্য হচ্ছে বিশেষ একটা খুব ভালো খবর। বসন্ত উৎসব উপলক্ষে কলকাতা বুটিক শাড়ি, কুর্তি এবং হস্তশিল্পের মেলার আয়োজন করা হয়েছে, এক্সিবিশন কাম সেল, আমাদের শিলচরে 18, 19, 20, 21, 22। দর্শক, এই 5 দিন সকালবেলা সেই 11টা থেকে রাত্রিবেলা 9টা পর্যন্ত এই এক্সিবিশনটা থাকবে। অ্যাড্রেসটা হচ্ছে শ্যামসুন্দরী ব্যাংকেট হল, হসপিটাল রোড। হোলি চাইল্ড স্কুল যেটা আছে হসপিটাল রোডে, হোলি চাইল্ড স্কুল, তার ঠিক বিপরীতে সেই ব্যাংকেট হলটা, শ্যামসুন্দরী ব্যাংকেট হল। তো সেখানে আপনারা গিয়ে সেই এক্সিবিশনে যেতে পারবেন। বিভিন্ন ধরনের কাপড় নেওয়া হয়েছে, কুর্তি আনা হয়েছে, শাড়ি আনা হয়েছে, হস্তশিল্পের বিভিন্ন ধরনের আইটেম সেখানে আনা হয়েছে। দর্শক, 18 তারিখ থেকে সেই এক্সিবিশনটা সেখানে চলবে। একটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। হায়দ্রাবাদের বিখ্যাত কন্টিনেন্টাল হাসপাতাল থেকে আগামী 19 ফেব্রুয়ারি বুধবার 2 জন সুপার স্পেশালিস্ট ডাক্তার শিলচরের প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে রোগী দেখার জন্য আসবেন। একজন হচ্ছেন প্রখ্যাত গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর ধীরজ আগরওয়াল, আরেকজন হচ্ছেন খুবই সিনিয়র এবং অভিজ্ঞ নেফ্রোলজিস্ট ডক্টর শ্রীমা চন্দ্রশেখর সুশ্রলা। আমেরিকায় 11 বছর এবং ইংল্যান্ডে 8 বছর চিকিৎসার অভিজ্ঞতা রয়েছে ডক্টর চন্দ্রশেখর সুশ্রলা। আপনাদের যদি লিভারের সমস্যা, গ্যাসের যে কোনো সমস্যা, ফ্যাটি লিভার, গলব্লাডার, অ্যাসিডিটি, পাকস্থলী, ডায়রিয়া, অর্শরোগ, জন্ডিস, ইন্টেস্টাইন, প্যানক্রিয়াস, বদহজম, পেট এবং গ্যাস সংক্রান্ত যে কোনো সমস্যা হলে ডক্টর
ধীরজ আগরওয়ালের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। অথবা আপনাদের যদি কিডনিতে সংক্রমণ, কিডনি রোগ, কিডনি প্রতিস্থাপন বা ট্রান্সপ্লান্ট, কিডনি থেকে উৎপন্ন হওয়া যে কোনো রোগ, কিডনি ও প্রস্রাব সংক্রান্ত যে কোনো সমস্যা জন্য আপনারা ডক্টর শ্রী রামাচন্দ্রশেখর সুশ্রালার সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। দর্শকবৃন্দ, উনি হচ্ছেন স্পেশালিস্ট নেফ্রোলজিস্ট। দর্শকবৃন্দ, অ্যাড্রেসটা হচ্ছে প্রেমতলার কিওর প্লাস ক্লিনিক, শিলচর, সেই সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার হচ্ছে 6900701891, আরেকটা নম্বর হচ্ছে 9137349589। এই দুইটা নম্বরে কল করে আপনারা সিট বুক করতে পারেন রুগী দেখানোর জন্য। বাজারে আসছে হোন্ডায়ের নতুন SP125, যেটা সম্পূর্ণ নিউ লুকে আসছে। অনেক ধরনের ফিচার্স এই বাইকে অ্যাভেলেবেল। প্রথম 50 জন গ্রাহককে দেওয়া হবে আকর্ষণীয় গিফট। তাড়াতাড়ি করুন, 17ই ফেব্রুয়ারি হবে লঞ্চ। বুক করার জন্য নিচে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করে নিন। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন, এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। সেল সেল সেল! চৌধুরী টেক্সটাইলে শীতের কাপড় দেওয়া হচ্ছে 60% ডিসকাউন্ট। ব্লেজার সেটে থাকছে 30% ডিসকাউন্ট। বিবাহ ও ফ্যান্সি কাপড়ে থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার গিফট। 8,999 টাকার কেনাকাটা করলে পাবেন বেড কভার সেট, 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন সেলো কোম্পানি ডিনার সেট, 19,999 টাকা কেনাকাটা করলে পাবেন ট্রলি ব্যাগ। তাড়াতাড়ি করুন, চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ক্যাবিনেটের বৃহত্তর কয়েকটা সিদ্ধান্ত আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় অ্যানাউন্সমেন্ট করেছেন। দর্শকবৃন্দ, 14 এপ্রিল থেকে নতুন সরকারি রুলস এর নোটিফিকেশন যেগুলো আসবে সেইগুলা আপনাদের ইংলিশ এবং অ্যাসামিসে থাকবে, বরাকে বাংলা ভাষায় থাকবে। সরকারি যেগুলো নোটিফিকেশন আসবে সেইগুলাতে বাধ্যতামূলক। দর্শকবৃন্দ, এবং বিটিআর বরাকের জন্য বাংলা থাকবে, বিটিআর এর জন্য বড় থাকবে। বাকি অন্যান্য যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে ইংলিশ এবং অ্যাসামিস থাকবে। এবং সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে আপনাদের ব্রহ্মপুত্র উপত্যকাতে অ্যাসামিস বাধ্যতামূলক করে দেওয়া হবে। মিডিয়াম চাহে যে কোনো কিছুই থাকতে পারে, কিন্তু অ্যাসামিস সাবজেক্ট থাকতেই লাগবে বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিটিআর এবং বিটিআরে বড় ভাষা বাধ্যতামূলক থাকবে এবং এজ এ সাবজেক্ট থাকবে। বরাক এবং হিলস এরিয়াতে কি করা হবে তা নিয়ে এখনো আলোচনা করা হয়নি বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আলোচনা করার পরে বরাক এবং হিলস এরিয়া নিয়ে সিদ্ধান্ত নিয়ে নেওয়া হবে। এবং বরাকে বাংলা ভাষাটা যাহাতে থাকুক তার জন্য আমাদের যারা গুণীজন ব্যক্তিজন যারা আছেন, যারা নেতারা আছেন, ওনারা যাহাতে মুখ্যমন্ত্রীর কাছে ওনারা বলে দিলে ভালো বলে আমরা মনে করি। দর্শক, বরাকে যাহাতে বাংলা ভাষাটা থাকুক, যেরকম বিটিআরে বড় আছে সেরকম বরাকে বাংলা ভাষা বাধ্যতামূলক। কিছু কিছু রেভিনিউ ব্লকে 1951 সালের আগে আসামে আসা মানুষই আসামের জমি কেনা বেচা করতে পারবে। কয়েকটা রেভিনিউ ব্লক সিলেকশন করা হয়েছে। সেই সিলেকশনে বলে দেওয়া হয়েছে যে সেখানে সেই আসামের লোকই যারা 1951 ইংরেজির আগে যারা আসছেন ওনারাই জমি কিনা এবং বেচা করতে পারবে। এটা করার কারণ হচ্ছে বাহিরাগত যারা লোক আছেন ওনারা যাতে এখানে এই এরিয়াগুলোতে সেটা ইয়ে করে না, দর্শক কি বলে, জমি যাতে কিনতে পারে না তার জন্য। দর্শক, বহিরাগতদেরকে সেই আটকানোর জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। দর্শক, সেই রেভিনিউ ব্লকে হয়তো আমাদের বরাক ভ্যালির কোনো একটা অংশ এখনো সেটা পড়েনি বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, 6 জনগোষ্ঠীর লোকের জন্য এই নিয়মটা নেই, এবং জনজাতীয় লোক এবং অনুসূচিত জাতির লোক ছাড়া অন্যান্য যারা মানুষ যারা যাদের 3 পিঁড়ি যদি এখানে না থাকেন, তাহলে আমি আবার বলে দিচ্ছি কয়েকটা সমষ্টির জন্য, দর্শকবৃন্দ, কয়েকটা রেভিনিউ ব্লকের জন্য এই নিয়মটা। কোনটা রেভিনিউ ব্লক সেটা আমরা ডিটেলস পেলে আপনাদেরকে সেটা জানিয়ে দেবো। দর্শকবৃন্দ, তারপরে চর অঞ্চল যেগুলো আছে, নদীর পাড়ের যে চর অঞ্চলগুলা, সেই চর অঞ্চলগুলার যে মাটি, সেই মাটি বা জমিন, সেই জমিন এখন জরিপ করা হবে। দর্শকবৃন্দ, জরিপ করা হবে এবং সেটেলমেন্টের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কোনো ধরনের সেটেলমেন্ট হবে না, জরিপ করা হবে, সার্ভে করা হবে যে কোন এরিয়া রেভিনিউতে ঢুকানোর জন্য, সরকারি রেভিনিউতে ঢুকানোর জন্য সেটা জরিপ করা হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। তার জন্য শীঘ্রই প্রসেস শুরু হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। জরিপ করার পরে, সার্ভে করার পরে সেই বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন নিয়ে সেটার একটা বিশেষ একটা বৈঠক করা হবে যে এই অঞ্চলগুলোকে কি করা যায় কিনা তার ব্যাপারে আলোচনা করা হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ,
আসামে সৃষ্টি করা 3টি বিভাগে হবে স্বতন্ত্র, 3টি বিভাগ হবে স্বতন্ত্র এবং 3টার থাকবে আলাদা আলাদা বাজেট বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। একটা হচ্ছে বরাক ভ্যালি ডেভেলপমেন্ট, যে নতুন যে বিভাগ যেটা সৃষ্টি করা হয়েছে সেটা আলাদা, সেটার জন্য আলাদা বাজেট থাকবে। ডাইরেক্টরেট অফ ডিপার্টমেন্ট অফ ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড স্টার্টআপ, যারা নতুন নতুন যারা ব্যবসা করতে চায়, স্টার্টআপ করতে চান, তাদের জন্য নতুন একটা বিভাগ সেটাও বানানো হয়েছে, সেটার জন্য আলাদা বাজেট থাকবে। তারপরে ট্রাইবস অ্যান্ড আদিবাসী ওয়েলফেয়ার, তার একটা বিভাগও বানানো হয়েছে তাদের জন্য, সেই আদিবাসী ওয়েলফেয়ার ট্রাইবসের জন্য আলাদা একটা বিভাগ থাকবে। আসামে 8ম ন্যাশনাল পার্ক বানানোর জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিখল জেলাও ন্যাশনাল পার্ক, যেটা কোকরাঝাড় 316 কিলোমিটার, সেটার জন্য অনুমোদন দেওয়া হয়েছে এবং সেটা আমাদের ভারতবর্ষের মধ্যে হচ্ছে আসাম এখন হবে দ্বিতীয় ন্যাশনাল পার্কের মধ্যে। একটা হচ্ছে মধ্যপ্রদেশে এমপিতে 10টা ন্যাশনাল পার্ক, দ্বিতীয় হয়েছে আসাম 8টা ন্যাশনাল পার্ক হবে। আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আরেকটাও রিকোয়েস্ট, আমাদের ধলাইয়ের যে একটা পার্কের জন্য মুখ্যমন্ত্রী অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলেন, সেটার প্রোগ্রেস কিভাবে হচ্ছে কি না তার ব্যাপারে মুখ্যমন্ত্রীকে একটু চিন্তা ভাবনা করা দরকার। আমাদের এখানকার যারা নেতারা আছেন ওনাদেরকে একটু চিন্তাধারা করা দরকার। ওয়াইল্ড লাইফ সাফারি যেটা হওয়ার কথা ছিল, সেই ওয়াইল্ড লাইফ সাফারির কাজ যাতে দ্রুত গতিতে হোক, সেটার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন। কার্বি আংলংয়ে হবে সোলার পার্ক 200 মেগাওয়াটের বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। সোনাপুর এবং ডিমরিয়াতে 2টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে। জাগিরোডে 570 বিঘা মাটিতে মেঘা ইন্ডাস্ট্রিয়াল পার্ক নির্মাণেরও অনুমোদন দেওয়া হয়েছে। 4টি রাজ্যে একটি করে সেই কেভি স্থাপনেরও 4টি রাজ্যকে সিলেকশন করা হয়েছে, যেগুলোতে কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন করার জন্য অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে। ক্যাবিনেটের এই বৃহৎ কয়েকটা সিদ্ধান্ত। দর্শকবৃন্দ, কাছাড় জেলার বিন্দাকান্দিতে ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল এক যুবকের। জনতার সড়ক অবরুদ্ধ শুনে রুশে জনতা সড়ক অবরোধ করেন। ঘটনাটি রবিবার সকাল ঘটে সোনাই ফুলেরতল রাস্তাতে বিন্দাকান্দি প্রথম খণ্ডে। লুত্রু বাউরি নামের একজন ব্যক্তি রাস্তার পাশে বসে কুদাল নাকি ধার করছিল, নাকি কি করছিল কুদাল নিয়ে। হঠাৎ একটি ডাম্পার এসে প্রথম রাস্তাতে থাকা একটি রাস্তার কাজ করা একটি গাড়িতে ধাক্কা লাগে। তারপরে নিয়ন্ত্রণ হারিয়ে যে বসে রয়েছে যে ব্যক্তি, সেই ব্যক্তির উপর দিকে সেই ট্রাকটা চলে যায়, পিছে চলে যায়। দর্শক, খুব খারাপ লাগা একটি ঘটনা। তারপরে সেই গাড়িটা গিয়ে আরেকজনের বাড়ির দেওয়ালে গিয়ে ধাক্কা মারে। দর্শক, সেই গাড়ির নাম্বার হচ্ছে MZ01N6275। দর্শক, পরে যেন তারা সড়ক অবরোধ করে পুলিশ গিয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়ে সেই পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। দর্শক, তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ি জন্য সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।